নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন এভি কথাকে বলে যে খিচুড়ির ওপর থেকে ঘিটা ছড়াতে হবে। কথা তো এভিকে আটকিয়ে দিয়েছিল এবং এভি বলে আচ্ছা ঠিক আছে আমি দেবো না, তুই যা, তুই গিয়ে সবজিটা নিয়ে আয়। আর এরই ফাঁকে দেখা যায় এভি খিচুড়িটার উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দেয়। তখন কথা এসে বলে, এই কি আপনি ঘিটা ছড়িয়ে দিলেন, তার মানে আপনি আমাকে বোকা বানালেন। এরপর এভি বলে, এর আর নতুন কি আছে বলতো, চল এখন। আর তুই কিছু বানালে না, ঠিক করে বানাবি বুঝলি, নইলে আমার এটা প্রেস্টিজে লাগবে। ছোটকা কথা আর এভিকে এভাবে একসাথে দেখে তাদের দুজনের পিছনে লেগে যায়। ছোটকা বলে, বাবা কত আর মিল দেখবো। এরপর সবাই মিলে সবাইকে প্রসাদ বিতরণ করে। তু যখন প্রসাদ নিবেদন করছিল তখন প্র্যাটি তার ওড়নাটা ধরে রাখে আর সবাই আনন্দে প্রসাদটা উপভোগ করে। সব লোকজনরাও আসতে শুরু করে দেয় এবং কথা তাদেরকে আদর আপ্যায়ন করে। পরের মুহূর্তে দেখা যায় কথা মনে মনে এটাই ভাবে, আমি যেন এই কিরিটির রহস্যটা খুব তাড়াতাড়ি যেন বার করতে পারি। পরের মুহূর্তে দেখা যায় ছোটকা আর অনিকেত অতিথিদের আপ্যায়ন করছে। অনিকেত যা বলছে পেছন পেছন ছোটকাই সেটাই রিপিট করে যাচ্ছে। এরপর অনিকেত বলে, কি রে, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? নিশ্চয়ই তোকে কোনো কাজ দিয়েছে আর সেই কাজের ফাঁকেই তুই এখানে এসে পড়েছিস। এরপর কাকিয়া এসে বলে, এই যে লোকটা, তোমাকে না বললাম প্রদীপগুলো জ্বালাতে। এরপর অনিকেত বলে, জানতাম। পরের মুহূর্তে দেখা যায় জুনিও সেখানে এসে পড়ে এবং জুনি সেখান থেকে চলে যেতে চাইলে অনিকেত বলে, জুনি প্লিজ দাঁড়ান, যাবেন না প্লিজ। আপনি সেদিনের পর থেকে আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন, আড়াল করে যাচ্ছেন সবকিছু। আপনার কি আমার কোনো কথায় কিছু খারাপ লেগেছে? এরপর জুনি বলে, আমি শুধু এই বাড়ির আশ্রিতা, আর আপনার কথা খারাপ লাগা বা না লাগা সেটার আমার কোনো অধিকার নেই অনিকেত বাবু। আর তাছাড়া এটা আমার জীবন, সেটা তো আমাকেই ভাবতে হবে তাই না? এটা নিয়ে আপনি দয়া করে ভাববেন না প্লিজ। এদিকে চিত্রাও এসে দেখে নেয় যে অনিকে জুনির সাথে কথা বলছে। চিত্রা এটাই ভাবতে লাগে যে এই মেয়েটা আবার আমার ছেলের সাথে কথা বলছে। একে বারবার বারণ করেছিলাম, না একে এবার খুব শক্ত করে শাসন করতে হবে। পরের মুহূর্তে দেখা যায় চিত্রা জুনিকে আটকিয়ে বলে, দাঁড়াও জুনি, তুমি আবার আমার ছেলের আশেপাশে ঘুরছো। ওকে কি ভালো লাগে তাই না? ওর সাথে কথা বলতে ভালো লাগে? খুব ভালো করে শুনে রাখো জুনি, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম, কিন্তু সেটা আর পারলাম না। এরপর থেকে যদি আমি আমার ছেলের আশেপাশেও তোমাকে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তোমার সাথে সাথে তোমার ওই বোন কথাকেও আমি কিন্তু এই বাড়ি থেকে বার করে দেব। তখনই দেখা যায় যে কথা এই ব্যাপারটা লক্ষ্য করে জুনির সাথে চিত্রা কথা বলছে। তখন কথা এসে বলে, কি রে মেজমা তোকে কি বলছিল? এরপর জুনি কিছু বলে না, জুনি চুপ করে। জুনি বলে, চল না, ওদিকে তো অনেক কাজ আছে, চল আমরা গিয়ে কাজ করি। এই প্রশ্নটা এড়েই সেখান থেকে চলে গেল। এরপর কথা বলে মেজমা জুনিকে কি বলল। পরের মুহূর্তে দেখা যায় গোপালের পুজোর কাছে সবাই চলে যায় এবং ছোটকা এভিকে বলে, কিরে গোপালকে মাথায় করে তো নিয়ে আনলি, কিন্তু এখন গোপালকে কবে কোলে নিবি বল? আর এইসব কথা শুনে কথা মিঠিমিঠি হাসতে লাগে। তখন এভি বলে, কিরে তুই ছোটকার কথা শুনে মিঠিমিঠি হাসছিস কেন? অদ্ভুত তো, তুই কিছু বুঝেছিস নাকি? পর অর্ণার প্রিয় বলে, হ্যাঁ এতে গোবর দেবীর হাসার কি আছে, ও কেন হাসছে, অদ্ভুত একটা। বলে, এই তুই হাসা বন্ধ কর, এরকম মিঠিমিঠি হাসবি না। এরপর কর্তা দিদা বলে, এইসব এখন থাকুক না, এতে লোকজন এসেছে, এখন এই ঝামেলাটা না করলেই নয়। এরপর এভি ছোটকাকে বলে, কি রে ছোটকা, তোর এই বাজে জোকসগুলোর কি এক্সপায়ারি ডেট নেই নাকি? পরের মুহূর্তে দেখা যায় আচার্য মশাই বলেন, আচ্ছা কর্তামা তাহলে আমরা পুজোটা শুরু করে দিই। এরপর আচার্য মশাই গোপালের পুজো করা শুরু করে দেয়। পর ছোটকা কথাকে বলে, আচ্ছা কথা, তুমি গোপালের জন্য নতুনত্ব কি একটা বানিয়েছো না প্রসাদ নিবেদন করবে বলে, সেটা এনে দাও। দিকে দেখা যায় রেখা চিত্রাকে বলে, আচ্ছা বৌদি তুমি সবকিছু ঠিকঠাকভাবে দিয়েছো তো, মা যেমন করে দেয়? এরপর চিত্রা বলে, আচ্ছা আমি মানছি যে আমি এখন দায়িত্বে নেই, কিন্তু এত বছর ধরে তো আমি এই দায়িত্ব করে এসেছি, তুমিও না। পর রেখা চিত্রাকে বলে, তুমি কি রাগ করেছো বৌদি? দেখো নতুন প্রজন্মের হাতেই তো সবকিছু দিয়ে দিতে হবে। এরপর চিত্রা বলে, তুমি না আসলে মেজো বৌদিকে চিনতে পারোনি, জানো তো, আমি কোনো রাগ করিনি, আমার খারাপও লাগেনি। এরপর সেখান থেকে রেখা চলে যায়। রেখা চলে যাওয়ার পর চিত্রা বলে, তুমি ঠিকই বলেছ রেখা, আমি খুব রাগ করেছি আর আমার অনেক কষ্ট হয়েছে। আর তার জন্যই আমি এই স্যান্ডেল স্টোনটা ভোগের মধ্যে রেখে দেব, আর এটা দিলে সব ভোগ একেবারে শুষে নেয়। যে কোনো পাত্রে রাখলেই তরল পদার্থকে একবারে শুষে নেয়। সবাই এটাই ভাববে যে গোপাল প্রসাদ খাচ্ছে, আর এই মুহূর্তেই আমি সেই বাঁশিটা চুরি করে নেব।
খুব সাবধানে করতে হবে, এটা এত সহজ না। পরেই দেখা যায় যে সেখানে কথা এসে বলে মেজমা। তখনই চিত্রা খুব ভয় পেয়ে যায়, ও কিছু শুনে নেয়নি তো। এরপর কথা বলে আচ্ছা মেজমা, আমি ক্ষীরটা নিয়ে যাই। তখন চিত্রা বলে না না, আমি নিয়ে যাব। এরপর কথা বলে আচ্ছা ঠিক আছে। তখন চিত্রা বলে না না, এটা যদি আমি নিয়ে যাই তাহলে সবাই হয়তো সন্দেহ করতে পারে। তখন কথাকে ডেকে পাঠিয়ে বলে কথা, এটা তুমিই নিয়ে যাও। এই মুহূর্তে দেখা যায় যে গুহবাড়িতে নীলাদ্রির মাও তার গোপালকে নিয়ে চলে আসে এবং কথা সেই গোপালকে জায়গা মতো বসিয়ে দেয়। তার পরের মুহূর্তে দেখা যায় চিত্রা বলে জানেন তো, আমাদের পাশের পাড়ার একজনের বাড়িতে নাকি গোপাল জাগ্রত হয়েছেন, গোপাল নাকি নিজে এসে ভোগ খেয়ে গেছেন। আর নীলাদ্রির মা শুনে তো খুবই খুশি হয়। নীলাদ্রির মা বলে ও মা, সত্যি তাই নাকি? এরপর চিত্রা বলে হ্যাঁ, নয়তো আমি কি বলছি। এরপর কীর্তনী দলের মধ্যে একজন বলে হ্যাঁ, এরকম ঘটনা আমরাও অনেক শুনেছি। অনেকে তার বাকিরা বলে এরকম কি হয় নাকি? তখন চিত্রা বলে আমি কি ঠাকুরের নামে মিথ্যে বলবো? তোরাও না আজ কি বলছিস? তখন এবি বলে দেখ কি সব কথা বলছে। আর এইসব নিয়ে তারা হাসতে থাকে। তখন কাকিয়া বলে অগ্নি, তুমি প্লিজ এরকম করে বলো না। আমরা এই দৃশ্যটা দেখার জন্য আমি আর তোমার ছোটকা অনেক প্রার্থনা করেছি, কিন্তু ভগবান হয়তো আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছেন। ওর কর্তা দাদু বলে গোপাল, তোমার যদি ইচ্ছে হয় যে তুমি আমাদেরকে এরকম দৃশ্য দেখাবে, তাহলে তুমি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। এই দৃশ্যটা দেখার জন্য আমরা আকুল হয়ে আছি। কর্তামা প্রার্থনা করে গোপাল, তোমার উপর ভরসা করতে ইচ্ছে তো হয়, তুমি তো জানোই সবটা। এরপর দেখা যায় যে অনিকেতকে বলে কি রে, তোর কি হয়েছে? তখন প্র্যাটি বলে দেখ, তুই কিছু না বললেও আমি কিন্তু জানি তোর কি হয়েছে। এরপর অনিকেত কিছু বলে না, কিন্তু প্র্যাটি বুঝতে পারে। এরপর প্র্যাটি বলে কি রে, আমি তো তোকে বলেছিলাম যে সব পথ এইভাবে মসৃণ হয় না, তারপরও তুই এই পথেই গেলি। দেবীকে বলে আমাকে নিয়ে তোরা ব্যস্ত হোস না, তোরা এখানে কনসেন্ট্রেট কর। পর আচার্য মশাই বলেন আচ্ছা কথা মা, তুমি আর অগ্নি মিলে গোপালের আরতিটা করো। তখনই কর্তাদাদু বলে এই সেরেছে। পর এইসব নিয়ে এভিকে কর্তা দাদু কথা শোনাতে লাগে। কর্তামা বলে আচ্ছা বাড়িতে তো লোক আছে, আজকের দিনটাও এরকম করবে তুমি? এরপর কথা মনে মনে বলে এই রে, দাদু আর নাতিনের মধ্যে তো আবার যুদ্ধ বাঁধবে মনে হচ্ছে। এরপর কর্তা দাদু বলে ও এইসব পারবে না। ও দাদু বলে একটু আগেই তো দেখলাম যে কথা মায়ের সাথে ও রান্নাটা করেছে, আর এখন কেন পারবে না? এরপর এবি বলে যে এই কাজটা করতে আমার ভরসা নেই, আর যেখানে আমার ইচ্ছা নেই সেখানে কেন আমাকে জোর করা হচ্ছে শুনি। এবি বলে অনেকক্ষণ ধরে আমি কিন্তু টলারেট করে যাচ্ছি, কিন্তু আপনি কিন্তু আমার অপমান করছেন। কথা বলে আচ্ছা আপনি না হয় বিশ্বাস করেন না, কিন্তু গুরুজনরা বলছে, কর্তা দাদু বলছেন, তাদের কথা মেনেই না হয় করুন। বলে না, আমি সেটা পারবো না। এরপর কথা বলে আপনার রাগটাই সবার উপরে থেকে গেল। এরপর এবি সেখান থেকে চলে যায় এবং তখনই এবি তার মায়ের কথা ভাবে। তার মা বলেছিল যে কেউ যদি তোমার সাথে খারাপও করে থাকে তাহলে তুমি তার সাথে খারাপ হবে না, তুমি সবসময় ভালোই থাকবে, আর এত রাগ করা ভালো নয়। এরপর এবির মায়ের কথা মনে পড়ে যায়, আর তখন এবি ফিরে আসে কথার সাথে আরতি করতে। এরপর দেখা যায় যে কথা একা একাই গোপালের আরতি করছে। পরের মুহূর্তে দেখা যায় এভি নিজের থেকেই কথার সাথে আরতি করতে সেখানে চলে আসে। এদিকে কথা মুগ্ধ হয়ে গোপালের আরতি করছিল, আর তখনই এভি এসে কথার হাতটা ধরে এবং কথা দেখতে পায় যে এভি কথার সঙ্গে আরতিটা করতে চলে এসেছে। পর কথাও কৃষ্ণের নাম গান করা শুরু করে দেয়, আর দুজনে মিলে সে আরতিটা পূর্ণ করে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।